এক ছিল ছোট্ট এক গ্রাম। ভোরবেলায় এই গ্রাম যেন প্রাণ ফিরে পায়। চারদিকে সোনালি ধানের ক্ষেত, দূরে গাছের ডালে বসে পাখিরা গান গাইছে, মানুষজন কাজ শুরু করেছে। কিন্তু সবার ভিড়ে একজন আলাদা, সে আর কেউ নয়, আব্দুল। আহ, এই ধান কাটতে কাটতে আমার কোমর ভেঙে যাচ্ছে। সূর্য তো মাত্র উঠল, আর আমি তো আর চলতে পারছি না। ধানের আটি ছুঁড়ে ফেলে দিয়ে এভাবে কাজ করে কদিনই বা চলবে? যদি এমন একটা ফসল থাকতো যা এক রাতেই ফল দিত, আহা, তাহলে কত মজা হতো। আরে আব্দুল ভাই, আবার হাঁপাচ্ছেন নাকি? কাজ না করলে খাবেন কি? আপনাকে তো সবসময় দেখি শর্টকাট খুঁজতে। আলসেমি বাদ দিয়ে আমাদের মতো খেটে খেলে দেখুন, মজা পাবেন। তোমরা যত খুশি খেটে খুঁটে মরো, আমি কিন্তু ভাবছি অন্য কিছু। খেটে খেয়ে পেট ভরলেও কি আর কেউ বড়লোক হয়? আমি চাই ধনী হতে, তাড়াতাড়ি। ধনী হতে হলে পরিশ্রমী একমাত্র পথ। শর্টকাট খুঁজতে গেলে শেষে কপাল পড়ে আব্দুল ভাই। ঠিক কথা, মাঠে ঘাম ঝরালেই ফসল ভালো হয়। আলসেমি করলে জমি কিন্তু ফসল দেয় না। তোমরা যা খুশি বলো, আমি যদি একদিন এমন ফসল পাই যা রাতারাতি জন্মায়, তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর আমি হব গ্রামের সবচেয়ে ধনী চাষি। দর্শক, আপনার কি মনে হয়, পৃথিবীতে কি কখনো এমন ফসল জন্মাতে পারে? থাকুন, সামনে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত ঘটনা যা বদলে দেবে আব্দুলের জীবন। কে নেবে জাদুর বীজ? কে নেবে জাদুর বীজ? সামান্য টাকাতেই পাবেন অমূল্য ধন। হা হা হা, শোনো শোনো, বুড়ো আবার জাদুর বীজ বেচছে? প্রতারক বুড়ো কারো টাকা লুটতে চাইছে। বুড়ো, ওই বীজ বেচে যদি সত্যি ধন পাওয়া যেত, তবে তুমি কেন ভিক্ষে চাইছো? হাসো তোমরা, যত খুশি হাসো। এই বীজ সবার জন্য নয়, শুধু তার জন্য যার মন সত্যিই ডাকবে এদের। জাদুর বীজ, এটাই তো আমার স্বপ্ন। যদি সত্যিই হয়, তাহলে আমি রাতারাতি ধনী হয়ে যাব। দাদা, ওই বীজগুলো কত দামে দেবেন? দাম বেশি নয়, কিন্তু মনে রেখো, এই বীজে লোভ করলে সর্বনাশ হবে। এরা আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে। আহা, আমি লোভী হলে কে দেখবে? আমি তো চাই ধনী হতে, সবাইকে ছাড়িয়ে যেতে। দেন তো। নাও, কিন্তু মনে রেখো, প্রকৃতিকে ফাঁকি দেওয়া যায় না। যতটা দরকার শুধু ততটাই ব্যবহার করবে, বাকি তুমি নিজেই বুঝবে। দেখো দেখো, আব্দুল কিনেছে, এখন মনে হয় এক রাতেই ধনী হয়ে যাবে। সাবধান, জাদুর বীজ খেলে কিন্তু মানুষও জাদু হয়ে উধাও হয়ে যায়। এটাই আমার সোনার চাবি। এরা জানেই না আমি কি পেতে যাচ্ছি। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, শীঘ্রই সবাই তা দেখবে। দর্শক, এই বীজ কি সত্যিই জাদুর, নাকি কেবল এক প্রতারণা? যাই হোক না কেন, আব্দুলের জীবনে শুরু হতে যাচ্ছে এক ভয়ানক অধ্যায়। আব্দুল কোনো দেরি না করে জাদুর বীজ নিজের জমিতে বপন করল। তার মনে কেবল একটাই চিন্তা, কাল ভোরে আমার জীবন বদলে যাবে। এই হাওয়া কেন এমন হলো? না, এ তো ভালো লক্ষণ। বীজে নিশ্চয়ই জাদু আছে। এ যেন প্রকৃতির বুক থেকে উঠে আসা এক অদ্ভুত সংকেত। আব্দুল বুঝতেও পারল না সে কেমন এক খেলায় জড়িয়ে পড়েছে। আল্লাহ, এ কি? এক রাতেই এত ফসল! ধান, গম, শাকসবজি সব একসাথে গজিয়েছে। আমি তো এখন ধনী, আলহামদুলিল্লাহ। আরে, এই কি করে সম্ভব? গতকাল তো জমি ফাঁকা ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি আব্দুল কিছু বীজ বপন করছিল। এমন ফসল তো আমরা কখনো দেখিনি। এ কি মানুষের কাজ নাকি কোনো জাদুবিদ্যা? দেখলে তো, তোমরা বলেছিলে আমি আলসে, শর্টকাট খুঁজি। এখন দেখো, আমি গ্রামের সবচেয়ে ধনী চাষি। কিন্তু আব্দুল ভাই, এত ফসল সামলাবেন কিভাবে? এগুলো তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে মানে? এসব আমি বিক্রি করব, জমাবো। আমি তো এখন থেকে রাজা হয়ে গেলাম। এ ফসল সত্যিই জাদুর, কিন্তু আব্দুলের চোখে যে আগুন দেখছি সেটা ভালো কিছু বয়ে আনবে না। দর্শক, আপনার কি মনে হয় সে কি এখানেই থেমেছিল, নাকি লোভ তাকে আরও অন্ধকার পথে টেনে নিয়ে গেল? এত ফসল, হা হা হা! আমি তো এখন গ্রামের রাজা। কাল আরও বীজ বপন করব। যত বেশি বীজ, তত বেশি ফসল। শোনো, এত ফসল ঘরে তুলেছ, কিন্তু কোথায় রাখবে? গুদাম ভরে গেছে,
উঠোনে জায়গা নেই, প্রতিবেশীদের কিছু দিয়ে দাও, গরিবরা খুশি হবে, আল্লাহও খুশি হবেন। একটাও দেব না, সব আমার। আমি গ্রামে সবচেয়ে ধনী হব, কারো কাছে কিছু চাইতে হবে না আর। কিন্তু শোনো, আল্লাহ যা দিয়েছেন তা সবাইকে ভাগ করে খেতে হয়, লোভ করলে সর্বনাশ হয়। চুপ করো, আমি এতদিন দারিদ্র্যে থেকেছি, আজ যখন ভাগ্য বদলেছে তখন তুমি চাইছো আমি সব বিলিয়ে দিই? না, কেউ কিছু পাবে না, সব কিছু আমারই থাকবে। আল্লাহর ভয় করো আব্দুল। এই ফসল যদি সত্যি জাদুর হয় তবে এর শক্তি বিপদও আনতে পারে। আব্দুল ভাই, শুনেছি আপনার ক্ষেত ভরে গেছে ফসলে। আমার ছেলেপুলে দুদিন ধরে না খেয়ে আছে, একটু ধান দিলে বড় উপকার হয়। না, এক দানাও দেব না। যদি খেতে চাও নিজের খেতে গিয়ে কাজ করো, আমার ঘরে কারোর জন্য কিছু নেই। আহা, এত ফসল পেয়ে তুমি মানুষ থেকে মানুষরূপী দানব হয়ে যাচ্ছ। দানব হই বা গ্রামের রাজা, আগামীকাল আবার বীজ বপন করব। আমার ঘর, আমার ক্ষেত ভরে উঠবে সোনায় ফসলে। দর্শক, মানুষ যখন নিজের লোভের কাছে হেরে যায় তখন তার চোখে ভালো মন্দের পার্থক্য মুছে যায়। আব্দুল কি বুঝতে পারছে এই পথ তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কয়েকদিনের মধ্যেই আব্দুল তার ক্ষেত থেকে এত ফসল ঘরে তুলল যে জায়গা আর রইল না। সে সব ফসল একসাথে বাজারে নিয়ে এলো, কিন্তু ফল হলো ভয়াবহ। বাজারে একসাথে এত ফসল আসায় দাম একেবারে পড়ে গেল। অন্য কৃষকেরা ক্ষুব্ধ হয়ে উঠল। লোকটার কারণে আমাদের ধান বিকোচ্ছে না। আমরা সারা বছর খেটে খেটে ফসল ফলাই, আর সে রাতারাতি সব দামে নামিয়ে দিল। এমন লোভ করলে সর্বনাশ হবেই। আল্লাহ লোভীকে কখনো মাফ করে না। আব্দুল ভাই, এভাবে করলে আমাদের বাচ্চাদের পেটে ভাত যাবে না। আপনার যা আছে আমাদের সবার মিলিয়ে তাও নেই, একটু দয়া করেন। হা হা হা, তোমাদের দোষ নয়, আমার বুদ্ধির দোষ। তোমরা যখন ঘুমাচ্ছিলে আমি তখন খুঁজে এনেছিলাম সেই জাদুর বীজ। এখন তোমাদের চোখের সামনে আমি রাজা আর তোমরা ভিখারি। এই অহংকার ভালো নয়, প্রকৃতি একদিন তার হিসাব নেবে। আমরা খেটে খাই, ভাগ করি, কিন্তু সে সব জমিয়ে রাখছে। এমন অন্যায় বেশি দিন টেকে না। চুপ করো সবাই, আমি কারো কথা শুনব না। এখন থেকে বাজারের সব দাম আমি ঠিক করব। যার ভালো লাগে সে কিনবে, না হলে খালি পেটে থাকো। দর্শক, আপনি কি বলবেন? অন্যের ক্ষতি করে অর্জিত সম্পদ টিকে থাকে কি? হঠাৎ ঝড় উঠল। কেউ জানত না এই ঝড় কেবল প্রকৃতির নয়, এ ছিল লোভের অভিশাপের ঝড়। এই কেমন ঝড়? ফসল নষ্ট হয়ে যাবে তো? না না, আমি এত কষ্টে জমিয়েছি, কেউ হাত দিতে পারবে না। এ কি হচ্ছে? ধানগুলো তো সাফ হয়ে গেল। আল্লাহ বাঁচাও। আব্দুল, সাবধান। আমি তো বলেছিলাম লোভ করো না। এ ফসল মানুষ খাওয়ার জন্য নয়, এটা অভিশাপ। না, আমি কিছুতেই ছাড়ব না। এই ফসল আমার ধন সম্পদ, আমার রাজত্ব। আমার ফসল, আমার ধন আমি হারাতে পারি না। ও আল্লাহ, দেখো আব্দুলের ক্ষেতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বলেছিলাম লোভ মানুষকে সর্বনাশ করে। আল্লাহ, তুমি ওকে মাফ করে দাও। যদিও সে ভুল করেছে, কিন্তু সে তো তোমারই বান্দা। আল্লাহ বাঁচাও, আমি ভুল করেছি। আমি দর্শক, মানুষ যখন লোভে চোখ অন্ধ করে ফেলে তখন সেই লোভই তার সর্বনাশ ডেকে আনে। আব্দুল কি এবার শিখবে প্রকৃত সম্পদ লোভে নয়, সততায়? যে ভিক্ষুককে বাজারে সবাই উপহাস করেছিল, আজ সেই ফিরে এলো আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সত্যিটা জানাতে। বলেছিলাম তো, লোভ করো না। জাদুর ফসল কখনো লোভীর হাতে টিকে না। এই ফসল পরীক্ষার, ধন সম্পদের নয়। তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছ আব্দুল। আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম ধনই সবকিছু, কিন্তু আজ বুঝলাম এই ধনই আমার সর্বনাশ ডেকে এনেছে। আমাকে মাফ করুন দাদা। আব্দুল, ক্ষমা চাইতে দেরি করনি, তাই আল্লাহ হয়তো তোমায় ক্ষমা করবেন। কিন্তু মনে রেখো, অন্যের ক্ষুধার অপর নিজের ধন করতে গেলে সেই ধন আগুন হয়ে ফিরে আসে। তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে ভাগাভাগি করো, সততায় ফিরে আসো। আব্দুল ভাই, আমরা আপনার শত্রু নই,
আপনি যদি সত্যিই বদলাতে চান আমরা আপনাকে সাহায্য করব। আমরা সবাই মিলে খেটে খাবো, ভাগাভাগি করব। তাহলেই গ্রাম বাঁচবে, আমরা বাঁচব। আমি তো বারবার বলেছিলাম লোভ ভালো নয়। এবার যদি সত্যিই শোনো তবে হয়তো আল্লাহ আমাদের রক্ষা করবেন। মনে রেখো, সত্যিকারের সম্পদ সোনা রূপা নয়। সত্যিকারের সম্পদ হল মানুষের ভালোবাসা আর ভাগাভাগি করার মন। আমাদের সবারই ভুল হতে পারে, কিন্তু ভুল বুঝে ঠিক হওয়াটাই আসল। দর্শক, এই কাহিনী শুধু আব্দুলের নয়, আমাদের সবার জন্য শিক্ষা। লোভে নয়, সততা, পরিশ্রম আর ভাগাভাগিতেই সুখের ফসল জন্মায়।